This is an opportunity and it's dropped. হাতছাড়া হলো কয়েকটি ক্যাচ, নষ্ট হলো রান আউটের একাধিক সুযোগ, সেসবের চড়া মূল্যই দিতে হলো বাংলাদেশকে। স্বর্ণা আক্তারের রেকর্ড গড়া 50-তে লড়াইয়ের পুঁজি গড়ে অল্প রানে দক্ষিণ আফ্রিকার 5 উইকেট নিয়েও নারী বিশ্বকাপের রোমাঞ্চকর ম্যাচ জিততে পারল না নিগার সুলতানার দল। Right until the final over. বিশাখাপত্তনমের মন্থর উইকেটে এক পর্যায়ে 78 রানে 5 উইকেট হারিয়ে ধুঁকছিল দক্ষিণ আফ্রিকা। তাদের উপর সেই চাপ ধরে রাখতে পারেনি বাংলাদেশের বোলাররা। ষষ্ঠ উইকেটে 85 রানের জুটিতে ম্যাচ অনেকটা বের করে নেন মারিজান ক্যাম্প ও ক্লোইন ট্রায়ন। পরে দুটি ত্রিশার্ধ জুটিতে কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছে যায় তারা। শেষ দিকেও সুযোগ ছিল বাংলাদেশের। দক্ষিণ আফ্রিকার প্রয়োজন যখন 8 বলে 9 রান, লং অফে নাদিন ডি ক্লার্কের সহজ ক্যাচ ফেলে দেন স্বর্ণা। সেই ডি ক্লার্ক শেষ ওভারে 8 রানের সমীকরণে নাহিদা আক্তারের প্রথম 3 বলে একটি 4 ও ছক্কা মেরে শেষ করে দেন ম্যাচ। অল্প রানের পুঁজি নিয়ে দক্ষিণ আফ্রিকার মতো দলের বিপক্ষে শেষ ওভার পর্যন্ত লড়াই করে হেরে যায় জ্যোতির দল। টসে জিতে বাংলাদেশকে প্রায় 250-র কাছাকাছি রান তোলার ভিত গড়ে দেন ওপেনাররা। ধীরগতির হলেও 53 রানের জুটি গড়েন ফারজানা হক ও রুবাইয়া হায়দার। এরপর 20 রানের ব্যবধানে আউট হন 2 ওপেনার। সেখান থেকে 91 বলে 77 রানের জুটি গড়েন শারমিন আক্তার ও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। 50 করে শারমিন আউট হওয়ার পর জ্যোতিও ফেরেন 32 রান করে। উইকেটে নেমে স্বর্ণা শুরু থেকেই ছিলেন মারমুখী। 3 ছক্কা আর 3 চারে 34 বলে তুলে নেন ক্যারিয়ারের প্রথম 50, যা দেশের নারী ক্রিকেটে দ্রুততম 50 রেকর্ড। স্বর্ণার অপরাজিত 51 রান ও ঋতুমণির 8 বলে 19 রানের ক্যামিওতে 232 রানের লড়াকু সংগ্রহ পায় বাংলাদেশ। শেষ পর্যন্ত জয়ের জন্য যা পর্যাপ্ত ছিল না। তবে এই ম্যাচে ফিল্ডিংয়ে আরও একটু ভালো করলে, ক্যাচগুলো ঠিকঠাক ধরতে পারলে কিংবা রান আউটের সুযোগগুলো যদি কাজে লাগানো যেত, তাহলে এই অল্প রানেই ভিন্ন গল্প লিখতে পারত জ্যোতির দল।